সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব জেন অস্টিনের লেখা একটি বিখ্যাত নোবেল প্রাইড এন্ড প্রেজুডিস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই নোবেলের ক্যারেক্টার লিস্ট, থিমস, ব্যাকগ্রাউন্ড এবং শর্ট সামারি সম্পর্কে জানতে পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এই নোবেলের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে জানবো আমরা এই নোবেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস উপন্যাসটি 1813 সালে প্রকাশিত হয়। এটি ইংল্যান্ডের জর্জিয়ান যুগের সমাজ ব্যবস্থা, নারীর সামাজিক অবস্থা ও বিয়েকে ঘিরে মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা। সেই সময় নারীরা পিতার সম্পত্তির উত্তরাধিকার পেত না, আর তাই তাদের জীবনের প্রধান লক্ষ্য ছিল একটি ভালো বিয়ে। এই উপন্যাসের লেখিকা 4টি থিম বিশেষভাবে তুলে ধরেছেন, যা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। ফার্স্ট থিম হচ্ছে লাভ। এই নোবেলের সবচেয়ে আলোচিত থিমটি হলো প্রেম। মূলত ডার্সি এবং এলিজাবেথের প্রেমকে ঘিরে উপন্যাসটির রচিত। তবে উপন্যাসের গল্প বর্ণনা করতে গিয়ে লেখক আরও কিছু প্রেম কাহিনী তুলে ধরেছেন, যা আমরা পরবর্তীতে জানতে পারব। এরপরে থিম সোশ্যাল ক্লাস, শ্রেণী বৈষম্য। এই উপন্যাসের আরও একটি উল্লেখযোগ্য থিম। আমরা দেখি বিংলের বোন কিভাবে এলিজাবেথকে তার নিচু সামাজিক অবস্থানের জন্য গালমন্দ করেন। এরপর থিম ম্যারিজ। বিয়ে মানব জীবনের একটি অত্যাবশ্যকীয় অধ্যায়। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এর প্রয়োজনীয়তা সর্বোচ্চ। এই উপন্যাসটিতেও বিয়ের বিষয়টিকে অতি প্রাধান্য দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন। এরপর শেষ যে থিমটা রয়েছে উমেন পাওয়ার। নারীর ক্ষমতায়ন শুরু থেকে আজ পর্যন্ত একটি আলোচিত বিষয়। এই উপন্যাসে আমরা দেখতে পাই মিসেস বেনেট কিভাবে তার স্বামীকে ডমিনেট করেন। তাছাড়া ডার্সির কর্তৃত্ব প্রিয় খালা এবং বিংলের বোনেরা তাদের উঁচু সামাজিক অবস্থানের ক্ষমতার জোরে নিচু সামাজিক অবস্থানের এলিজাবেথকে কিভাবে গালমন্দন করেন। এখন জানব এই নোবেলের ক্যারেক্টার লিস্ট সম্পর্কে। এই উপন্যাসটিতে মোট প্রায় 33টি চরিত্র রয়েছে, তবে কিছু কিছু চরিত্রকে আমরা গল্পে খুঁজে নাও পেতে পারি। প্রধানত চরিত্রগুলোর মধ্যে সংক্ষিপ্ত বিবরণী জেনে নেওয়া যাক। তার পূর্বে আরেকটি কথা, এই চরিত্রগুলো মনে রাখা খুবই কঠিন, তাই এখানে আমরা একটি নতুন কৌশলে চরিত্রগুলো উপস্থাপন করব। উপন্যাসটি মূলত 3টি পরিবারকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে: বেনেট পরিবার, ডার্সি পরিবার এবং বিংলে পরিবার। আমরা যদি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট চরিত্রগুলোকে আলাদা আলাদাভাবে মনে রাখি, তাহলে মনে রাখতে আমাদের সুবিধা হবে। প্রথমে জানব বেনেট পরিবারের সাথে সংশ্লিষ্ট চরিত্রসমূহ। এই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তান সহ মোট 7 জন মূল সদস্য। তাছাড়া তাদের কিছু আত্মীয় স্বজন আমরা দেখতে পাই। উল্লেখ্য, এই পরিবারে কোনো ছেলে সন্তান নেই। এই পরিবারের প্রথম ক্যারেক্টার হচ্ছে মিস্টার বেনেট। তিনি এই পরিবারের প্রধান কর্তায় একজন স্বামী ও পিতার দায়িত্ব পালন করেন। মধ্যবয়সী ভদ্রলোকটি বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনা ঘটিয়ে সবসময় তার স্ত্রীকে জ্বালাতে ভালোবাসেন। এরপরে মিসেস বেনেট এই পরিবারের স্ত্রী এবং মিস্টার বেনেটের স্ত্রী। বাচাল প্রকৃতির এই মহিলাটি তার মেয়েদেরকে সম্পদশালী মানুষের সাথে বিয়ে দেওয়ার জন্য সবসময় চিন্তায় থাকেন। এরপরে জেন বেনেট, বেনেট কন্যাদের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দরী। তিনি বিংলের ভালোবাসায় আবদ্ধ রয়েছেন। এরপরে এলিজাবেথ বেনেট, এই উপন্যাসের প্রধান চরিত্র এবং বেনেট কন্যাদের মধ্যে দ্বিতীয়, যিনি সবচেয়ে বুদ্ধিমতী এবং বিচক্ষণ, বেশ সুশিক্ষিত বটে। উপন্যাসের শেষ পর্যায়ে সকল ভুলভ্রান্তির অবসান ঘটিয়ে ডার্সির সাথে তার বিয়ে হয়। এরপরে মেরি বেনেট, বেনেট কন্যাদের মধ্যে তৃতীয়, যিনি বই পড়তে খুবই ভালোবাসেন। এরপরে ক্যাথারিন বেনেট, বেনেট কন্যাদের মধ্যে চতুর্থ, যার ডাক নাম কিটি। এরপরে লিডিয়া বেনেট, আত্মকেন্দ্রিক এই মেয়েটি বেনেট কন্যাদের মধ্যে সবচেয়ে ছোট। উপন্যাসের এক পর্যায়ে তিনি উইকহ্যাম নামের এক সেনা সদস্যের সাথে পালিয়ে বিয়ে করেন। এরপরে জানব ডার্সির পরিবারের সাথে সংশ্লিষ্ট ক্যারেক্টার সম্পর্কে। এই পরিবারের প্রথম ক্যারেক্টার হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সি। অত্যন্ত ধনী এই যুবকটি পেম্বারলে স্টেট এর মালিক। অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার অহংকারের কারণে সমাজে সে সঠিক মর্যাদা পায় না। এই উপন্যাসের অন্যতম প্রধান 2 চরিত্রের একজন, যিনি প্রাইডকে রিপ্রেজেন্ট করেন। এরপরে লেডি ক্যাথারিন ডি বার্ক,
সম্পর্কে তিনি ডার্সির খালা। এই মহিলাটি অত্যন্ত ধনী এবং অহংকারী। তিনি এলিজাবেথকে মধ্যবিত্ত হওয়ার কারণে ডার্সি থেকে দূরে সরে থাকতে বলেন। এরপরে মিস ডে বার্গ, তিনি লেডি ক্যাথরিন এর কন্যা। তার মা এই স্বল্পভাষী মেয়েটিকে ডার্সির সাথে বিয়ে দেওয়ার চেষ্টা চালান। এরপরে কলোনেল ফিটজউইলিয়াম, তিনি ডার্সির কাজিন, যিনি ডার্সিকে তার খালা লেডি ক্যাথরিনের বাড়িতে বেড়াতে নিয়ে যায় সহযোগিতা করেন। এরপরে জর্জিনা ডার্সি, তিনি ডার্সির বোন। এলিজাবেথের সাথে প্রথম দেখা থেকেই তার খুব ভালো সম্পর্ক। বিংলের বোন মনে করতেন তার সাথে বিংলের বিয়ে দিয়ে তাদের সম্পত্তি রক্ষা করবেন। এখন জানব বিংলে পরিবারের সাথে সম্পর্কিত ক্যারেক্টার সম্পর্কে। এই পরিবারের প্রথম ক্যারেক্টার হচ্ছে মিস্টার বিংলি, ডার্সির খুবই নিকটতম বন্ধু। মিস্টার বিংলি একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তিনি বেনেট পরিবারের গ্রাম লংবার্ন এর কাছে নেদারফিল্ড পার্ক নামে একটি সম্পত্তি ক্রয় করেছেন। উপন্যাসের শুরু থেকে তিনি জেনকে ভালোবাসেন এবং শেষ পর্যন্ত বিয়েও করেন। এরপরে ক্যারেক্টার ক্যারোলাইন বিংলি, তিনি মিস্টার বিংলি এর ছোট বোন। খুব অহংকারী এই মহিলা এলিজাবেথকে তার সামাজিক অবস্থানের জন্য গালমন্দ করতেন। তিনি ডার্সিকে মনে মনে বিয়ে করতে চাইতেন। এরপরে মিসেস হার্ট, তিনি বিংলে এর বড় বোন। ক্যারোলিনের মতো তিনিও খুব অহংকারী, কিন্তু তিনি বেনেট বোনদেরকে ততটা গালমন্দ করতেন না। স্বামীর প্রতি তার খুব সামান্য নজর রয়েছে। এরপরে মিস্টার হার্ট, মিসেস হার্টের স্বামী, খুবই অল্প প্রকৃতির ব্যক্তি। উপন্যাসে তাকে খুব একটা দেখা যায় না। তিনি সবসময় খাওয়া দাওয়া এবং তাস খেলায় ব্যস্ত থাকেন। এখন জানব এই নভেলের শর্ট সামারি সম্পর্কে। এই নভেলের শর্ট সামারি সম্পর্কে জানতে গেলে আমাদের কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে। আশা করি এই পয়েন্টগুলো মনে রাখলে পুরো নভেলের সামারি সম্পর্কে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরিবার ও সমাজের চিত্র। মিস্টার ও মিসেস বেনেট থাকেন ইংল্যান্ডের একটি গ্রামে লংবার্নে। তাদের 5টি কন্যা সন্তান আছে। তাদের নাম হলো জেন, এলিজাবেথ, মেরি, কিটি এবং লিডিয়া। মিস্টার বেনেট ঠান্ডা মেজাজের মানুষ হলেও মিসেস বেনেট সবসময় চিন্তায় থাকেন কিভাবে তার মেয়েদের ধনী ও সম্মানজনক পাত্রে বিয়ে দেওয়া যায়, কারণ তাদের পরিবারের সম্পত্তি মেয়েরা পাবে না। পুরুষ উত্তরাধিকারী মিস্টার কলিন্স তা পাবে। এরপর যে পয়েন্টটি রয়েছে নতুন অতিথির আগমন। একদিন গ্রামে আসে এক ধনী যুবক মিস্টার বিংলি, যিনি নেদারফিল্ড পার্ক নামের বাড়ি ভাড়া নেন। তিনি দয়ালু ও ভদ্র প্রকৃতির। তার সাথে আসে তার বন্ধুরা, বিশেষ করে মিস্টার ডার্সি, যিনি ডার্সি পরিবার থেকে আসা একজন ধনী ও গম্ভীর স্বভাবের যুবক। বিংলে বড় মেয়ে জেনকে পছন্দ করে এবং জেন ও তাকে ভালোবাসে, কিন্তু ডার্সি প্রথমে এলিজাবেথ ও তার পরিবারকে নিচু শ্রেণী মনে করে এবং এলিজাবেথের সঙ্গে খারাপ ব্যবহার করে। এলিজাবেথ ও ডার্সির ভুল বুঝাবুঝি। এলিজাবেথ বেনেট এই উপন্যাসের নায়িকা। অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন এবং যুক্তিবাদী একটি মেয়ে। ডার্সির অহংকারী আচরণ দেখে সে ডার্সিকে একদম অপছন্দ করে। ডার্সি একসময় এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এলিজাবেথ তা প্রত্যাখ্যান করে, কারণ সে মনে করে ডার্সি অহংকারী আর তার বন্ধু বিংলিকে জেনের কাছ থেকে সরিয়ে দিয়েছে। ডার্সি পরে এলিজাবেথকে একটি চিঠি লিখে, যেখানে সে সব ব্যাখ্যা দেয়, যেমন কেন সে উইকহ্যামকে বিশ্বাস করে না এবং কেন সে জেন ও বিংলির সম্পর্ক নিয়ে চিন্তা করেছিল। এরপরে পরিবারের বিপদ ও ডার্সির সহায়তা। এদিকে এলিজাবেথের ছোট বোন লিডিয়া এক অফিসার মিস্টার উইকহ্যামের সঙ্গে পালিয়ে যায়, যা পুরো পরিবারকে লজ্জার মধ্যে ফেলে দেয়। ডার্সি গোপনে আর্থিক সহায়তা দিয়ে উইকহ্যাম ও লিডিয়ার বিয়ে করিয়ে দেয়, যাতে বেনেট পরিবার সম্মান বাঁচে। এটা জানার পর এলিজাবেথ ডার্সির প্রতি কৃতজ্ঞতা অনুভব করে এবং বুঝতে পারে ডার্সি আসলে একজন সৎ, দায়িত্বশীল ও ভালো মানুষ। শেষ পরিণতি। পরবর্তীতে ডার্সি আবার এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। এবার এলিজাবেথ রাজি হয়। পাশাপাশি জেন ও বিংলি আবার একত্র হয় এবং বিয়ে করে। গল্পের শেষে আমরা দেখি
ভালোবাসা, আত্মমর্যাদা, সততা এবং বোঝাপড়ায় সুখী জীবনের মূল চাবিকাঠি। আর এখানে এই নভেলটি শেষ হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন।